আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুবই মজাদার একটি রেসিপি, ফিশ ফিঙ্গারের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেই বাচ্চারা মাছ খেতে চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি। তারা অনায়াসে এরকম ফিশ ফিঙ্গার 4-5টি এভাবেই খেয়ে ফেলবে। আই থিঙ্ক আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে। তো এই ফিশ ফিঙ্গারটি কীভাবে তৈরি করা যায়, লেটস সি। ফিশ ফিঙ্গার তৈরির জন্য আমি এখানে রুই মাছের টুকরা নিয়েছি 5 পিস। আর মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ভিউয়ার্স, আমি এখানে মাছের পেটির অংশটা নিয়েছি, আপনারা চাইলে পিঠের অংশটা নিতে পারেন। এখন আমি এগুলোকে লবণ ও হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। মাছটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি এটা থেকে কাঁটাটা বেছে নেব। অ্যান্ড এটার যেই উপরের চামড়াটা আছে সেটাও আমি আলাদা করে নেব। ভিউয়ার্স, আমি চুলায় একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি, দিয়ে দেব তেল। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আস্ত জিরা। অ্যাড করে নেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিউব করে কেটেছি ছোট ছোট করে। ভিউয়ার্স, ভিডিওটা দেখতে দেখতে এখনই একটি লাইক দিয়ে দিন। ভিউয়ার্স, অ্যাড করে নেব কাঁচামরিচ কুচি। ভিউয়ার্স, অ্যাড করে নেব আদা রসুনের পেস্ট 1 চা চামচ। অ্যাড করে নেব বাদবাকি মশলাগুলো। দিয়ে দেব গরম মশলা গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ, মরিচ গুঁড়া ও চিনি। অ্যাড করে নেব স্বাদ অনুযায়ী লবণ। আর লবণটা বুঝে অ্যাড করতে হবে, কারণ আমরা মাছটা সিদ্ধর সময় লবণ দিয়েছিলাম। এখন ভিউয়ার্স, এখানে অ্যাড করে নেব আমি সেই মাছটা। ভিউয়ার্স, মাছের যাতে খারাপ গন্ধটা না থাকে সেজন্য দিয়ে দেব সামান্য লেবুর রস। ভিউয়ার্স, আমি এখানে আলু অ্যাড করেছিলাম, প্রায় 2টি আলু সিদ্ধ করে ম্যাশ করে অ্যাড করেছিলাম, বাট সরি, সিনটা স্কিপ হয়ে গেছে। এটাকেও আমি মাছের সাথে অ্যান্ড মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে আমি জাস্ট অ্যাড করে নেব বিলাতি পাতা কুচি, বিলাতি ধনিয়া পাতা কুচি। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতাটাও দিতে পারেন। এখন ভিউয়ার্স, এটাকে নামিয়ে নেব। ভিউয়ার্স, মাছের ডোটা আমার ডান। এটা থেকে ফিঙ্গার তৈরি করে নেব। তার জন্য অ্যাট ফার্স্ট আমি হাতে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। ভিউয়ার্স, এখান থেকে অল্প করে ডো নিয়ে দেন রোল করতে হবে। এভাবে চেপে চেপে দেন এটাকে রোল করে নেব। অ্যান্ড উপরের 2 সাইড যাতে সমান থাকে, একটু গোল থাকে, সেরকম ট্রাই করব। আর এটা বেশি মোটা করা যাবে না, আবার বেশি চিকনও করা যাবে না। ভিউয়ার্স, দেখুন এভাবে ফিঙ্গারগুলো তৈরি করে নেবেন। ভিউয়ার্স, এগুলো আমার শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে কোট করে নেব। এখন ভিউয়ার্স, আমি একটি বাটিতে 2টো ডিম নিয়ে নেব। এখানে ভিউয়ার্স অ্যাড করে নেব সামান্য কালো গোলমরিচ গুঁড়া, অ্যাড করে নেব সামান্য লবণ। এখন ভিউয়ার্স, এই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আমি মিশিয়ে নেব। ডিমটা ফেটানো হয়ে গেছে অ্যান্ড নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এখন ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট আমি একটি করে রোল নিয়ে নেব।
একটি করে ফিঙ্গার নিয়ে নেব। এটাকে আমি ডিমে দিয়ে দিলাম। এটাকে একটু ঝাঁকিয়ে দেন দিয়ে দেবো ব্রেড ক্রামে। অ্যান্ড ব্রেড ক্রাম দিয়ে ভালো করে এটাকে কোট করে আবার ডিমে দিয়ে দেব, আবার দিয়ে দেব ব্রেড ক্রাম। ভিউয়ার্স, এভাবে আমি প্রত্যেকটা ফিঙ্গারকে ডাবল কোট করে নেব। ভিউয়ার্স, ফিঙ্গারসগুলো আমার ডান, এটা কোট করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। ভিউয়ার্স, আমি চুলে একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন একে একে সেই ফিঙ্গারগুলো দিয়ে দেব। ভিউয়ার্স, আপনারা চাইলে এই ফিঙ্গারসগুলো ভাতের সাথে, পোলাওর সাথে কিংবা স্ন্যাক্স হিসেবে সার্ভ করতে পারেন। ভিউয়ার্স, ফিঙ্গারসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নেব। ভিউয়ার্স, এভাবে আমি বাকিগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমাদের এই ক্রিসপি ফিঙ্গারের রেসিপিটি। আর দেখুন এটা ভিতর দিয়ে কীরকম হয়েছে। আই থিঙ্ক আপনাদের কাছে এটা ভালোই লাগবে। আর যদি ভালো লেগে থাকে তো ভিডিওটা বেশি করে শেয়ার করবেন, অ্যান্ড অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন ছিল। বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।